এই দুনিয়ায় সব শক্তি উচ্চস্বরে প্রকাশ পায় না, সব সত্য চিৎকার করে বলা হয় না। কিছু কিছু সত্য আছে যা নীরবে দাঁড়িয়ে থেকেও অন্যায়ের ভিত কাঁপিয়ে দেয়। আজ আমরা এমনই এক নবীর কাহিনী শুনব, যার নাম খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু যার চরিত্র ছিল অত্যন্ত দৃঢ়, শান্ত ও আল্লাহ ভীতিতে পূর্ণ। তিনি কোনো রাজপ্রাসাদের মালিক ছিলেন না, কোনো বাহিনীর নেতা ছিলেন না, কিন্তু তবুও তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত একজন নবী। তিনি হলেন নবী আল ইয়াসা আলাইহিসসালাম। সময় ও প্রেক্ষাপট: নবী আলী ইয়াসা আলাইহিসসালাম এসেছিলেন বনি ইসরায়েলের এক কঠিন সময়। এই সময় মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছিল। ইবাদত ছিল, কিন্তু অন্তর ছিল ফাঁকা। ন্যায় ছিল, কিন্তু প্রয়োগ ছিল না। এর আগে আল্লাহ পাঠিয়েছিলেন নবী ইলিয়াস আলাইহিসসালামকে, যিনি তাওহীদের ডাক দিয়েছিলেন এক পথভ্রষ্ট জাতির সামনে। ইলিয়াস আলাইহিসসালামের সাহচর্যেই আলিয়াসা আলাইহিসসালাম বড় হন। তার কাছ থেকেই শিখেছিলেন ধৈর্য, দৃঢ়তা ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা। নবুয়তের দায়িত্ব: ইলিয়াস আলাইহিসসালামের ওফাতের পর আল্লাহ নবুয়তের ভার দেন আলিয়াসা আলাইহিসসালামের কাঁধে। এই দায়িত্ব ছিল সম্মানের, কিন্তু তার চেয়েও বেশি ছিল পরীক্ষার। এই পৃথিবীতে সব আলো আগুনের মতো জ্বলে ওঠে না। কিছু আলো আছে যা নিঃশব্দে জ্বলে, কিন্তু চারপাশের অন্ধকারকে ধীরে ধীরে সরিয়ে দেয়। ইতিহাস আমাদের শিখিয়েছে, সব বীর তরবারি হাতে আসে না, সব নবী বজ্রকণ্ঠে কথা বলেন না। কিছু নবী ছিলেন যাদের কণ্ঠ ছিল শান্ত, কিন্তু অন্তর ছিল পাহাড়ের মতো দৃঢ়। আজ আমরা শুনব এমনই এক নবীর কথা, যার নাম কোরআনে এসেছে সংক্ষেপে, কিন্তু যার জীবন ছিল ইনসাফ, ধৈর্য আর আল্লাহ ভীতিতে পূর্ণ। তিনি হলেন নবী আল ইয়াসা আলাইহিসসালাম। সময়ের প্রেক্ষাপট: নবী আল ইয়াসা আলাইহিসসালাম এসেছিলেন বনি ইসরায়েলের এমন এক সময়ে যখন মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছিল ধীরে ধীরে। তারা ইবাদত করত, কিন্তু ইবাদতে ছিল না আন্তরিকতা। তারা ন্যায়ের কথা বলতো, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করত না। ক্ষমতাবানরা দুর্বলদের ওপর জুলুম করত, ধনীরা গরিবদের অধিকার কাটত, আর সাধারণ মানুষ এসব দেখে চুপ করে থাকত। এই অন্ধকার সময়ে আল্লাহ পাঠিয়েছিলেন নবী ইলিয়াস আলাইহিসসালামকে। ইলিয়াস আলাইহিসসালামের সাহচর্যে আল ইয়াসা আলাইহিসসালাম বড় হন। নবী ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন তাওহীদের বজ্রকণ্ঠ আহ্বানকারী। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই মহান নবীর সান্নিধ্যেই আল ইয়াসা আলাইহিসসালাম বড় হন। তিনি দেখেছেন কিভাবে সত্য বললে মানুষ বিরোধিতা করে, কিভাবে নবীর জীবন একাকিত্বে ভরে যায়, আর কিভাবে আল্লাহর উপর ভরসা রাখলে হৃদয় ভেঙে পড়ে না। ইলিয়াস আলাইহিসসালামের কাছ থেকেই আল ইয়াসা আলাইহিসসালাম শিখেছিলেন, নবুয়ত মানে ক্ষমতা নয়, নবুয়ত মানে দায়িত্ব। নবুয়তের ভার গ্রহণ: যখন ইলিয়াস আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন বনি ইসরাইল আবার দিশেহারা। ঠিক সেই সময় আল্লাহ নবুয়তের ভার দিলেন আল ইয়াসা আলাইহিসসালামের কাঁধে। কোনো ঘোষণা হলো না, কোনো উৎসব হলো না, একটি দায়িত্ব শুধু তার হৃদয়ে এসে বসল: তুমি আমার বার্তা পৌঁছে দেবে। আল ইয়াসা আলাইহিসসালাম জানতেন এই পথ সহজ নয়, কারণ যাদের সামনে তাকে দাঁড়াতে হবে তারা সত্য শুনতে চায় না, কিন্তু নিজেদের ধার্মিক ভাবতে ভালোবাসে। আল ইয়াসা আলাইহিসসালামের চরিত্র: নবী আল ইয়াসা আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত শান্ত ও স্থির স্বভাবের মানুষ। তিনি কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন মানুষ থেমে শুনত। তার দাড়ি ছিল লম্বা, পোশাক ছিল সাদামাটা, মাথায় থাকত পাগড়ি, ক্ষমতার প্রতীক হিসেবে নয়, বরং দায়িত্বের চিহ্ন হিসেবে। তিনি বিলাসিতা পছন্দ করতেন না, আত্মপ্রচারে বিশ্বাস করতেন না। তার শক্তি ছিল তার চরিত্র। ন্যায়ের পথে আহ্বান: আল ইয়াসা আলাইহিসসালাম মানুষকে বলতেন, আল্লাহ শুধু সেজদা চান না, আল্লাহ চান ইনসাফ। তিনি বাজারে যেতেন, মানুষের লেনদেন দেখতেন, অন্যায় দেখলে থামাতেন। তিনি বিচার করতেন ন্যায়ের সঙ্গে, বন্ধু হোক বা শত্রু, ধনী হোক বা গরিব। এই ন্যায়পরায়ণতাই তাকে আলাদা করে তুলেছিল।
মানুষের প্রতিক্রিয়া। কিছু মানুষ তাকে ভালোবাসত, কারণ তারা তার কাছে নিরাপত্তা পেত। কিছু মানুষ বিরক্ত হতো, কারণ তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করতেন না। কেউ বলতো তিনি খুব নরম, কেউ বলতো তিনি কঠোর নন। কিন্তু আল-ইয়াসা আলাইহিসসালাম জানতেন, নরম মাটি ছাড়া বীজ অঙ্কুরিত হয় না। একাকিত্ব ও দোয়া। অনেক সময় তিনি একা হয়ে যেতেন, মানুষ দূরে সরে যেত, কথা শুনত না। তখন তিনি রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়াতেন, চোখের পানি ফেলতেন আর বলতেন, হে আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করছি, হিদায়েত তোমার হাতে। নবী আল-ইয়াসা আলাইহিসসালামের নাম কোরআনে খুব বেশি জায়গায় আসেনি, কিন্তু যেখানে এসেছে সেখানে এসেছে সম্মান, মর্যাদা ও আল্লাহর সন্তুষ্টির সনদ নিয়ে। আল্লাহ তাকে উল্লেখ করেছেন নির্বাচিত ও সৎ নবীদের কাতারে। এটাই আমাদের জন্য বড় শিক্ষা। আল্লাহর কাছে মর্যাদা বক্তৃতার দৈর্ঘ্যে নয়, কাজের খালিশতায়। যারা নীরবে আল্লাহর কাজ করেন তাদের নাম হয়তো দুনিয়ায় কম শোনা যায়, কিন্তু আসমানে তা উজ্জ্বলভাবে লেখা থাকে। 10. দাওয়ার কঠিন দিনগুলো। সময় যত এগিয়েছে আল-ইয়াসা আলাইহিসসালামের কাজ তত কঠিন হয়েছে। মানুষ বলেছে, আমরা আগেও এই কথা শুনেছি, আমাদের জীবন যেমন চলছে চলুক। কিছু ক্ষমতাবান ব্যক্তি তার ন্যায়ের কথা সহ্য করতে পারেনি, কারণ ন্যায় মানেই অন্যায়ের মুখোশ খুলে যাওয়া। তবুও আল-ইয়াসা আলাইহিসসালাম এক পা পিছিয়ে যাননি। তিনি জানতেন, নবীর কাজ ফলাফল নিশ্চিত করা নয়, বরং বার্তা পৌঁছে দেওয়া। 11. ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা। একসময় এমন দিনও এসেছে যখন তার চারপাশ প্রায় ফাঁকা। যারা আগে পাশে ছিল তারাও দূরে সরে গেছে। এই একাকিত্ব মানুষকে ভেঙে দিতে পারে, কিন্তু নবী আল-ইয়াসা আলাইহিসসালাম ভাঙেননি। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন আর বলেছেন, আমার রব আমাকে দেখছেন, এটাই আমার জন্য যথেষ্ট। 12. নীরব নেতৃত্ব। নবী আল-ইয়াসা আলাইহিসসালামের নেতৃত্ব কখনো জোর করে চাপানো হয়নি। তিনি মানুষের ওপর শাসন করেননি, তিনি মানুষের বিবেক জাগিয়ে তুলেছিলেন। তার উপস্থিতিতে ঝগড়া থেমে যেত, অন্যায়কারী মাথা নিচু করত, কারণ মানুষ জানত এই মানুষটি নিজের জন্য কিছু চান না, তিনি চান শুধু আল্লাহর সন্তুষ্টি। 13. শেষ সময় ও উত্তরাধিকার। নবী আল-ইয়াসা আলাইহিসসালামের শেষ সময় ছিল শান্ত। তিনি কোনো সম্পদ রেখে যাননি, কোনো প্রাসাদ নয়। তিনি রেখে গেছেন ন্যায়ের শিক্ষা, ধৈর্যের দৃষ্টান্ত, নীরব শক্তির আদর্শ, যা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। 14. আজকের দুনিয়ার জন্য শিক্ষা। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই কথা বলতে চায় কিন্তু শুনতে চায় না, যেখানে শক্তি মানে চিৎকার আর প্রভাব মানে প্রদর্শন। নবী আল-ইয়াসা আলাইহিসসালাম আমাদের শেখান, শান্ত থেকেও শক্ত হওয়া যায়, নীরব থেকেও সত্যের পক্ষে থাকা যায়, পরিচিতি ছাড়াও আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। 15. ব্যক্তিগত জীবনে প্রয়োগ। যখন আপনি ন্যায়ের পথে একা হয়ে যান, যখন মানুষ আপনার সততাকে দুর্বলতা ভাবে, তখন মনে করুন আল-ইয়াসা আলাইহিসসালামের কথা। তিনি জনপ্রিয় ছিলেন না, কিন্তু তিনি আল্লাহর প্রিয় ছিলেন। এটাই সবচেয়ে বড় সাফল্য। উপসংহার। নবী আল-ইয়াসা আলাইহিসসালাম এই দুনিয়া ছেড়ে গেছেন নিঃশব্দে, কিন্তু তার জীবন একটি জোরালো বার্তা দিয়ে গেছে। ন্যায় কখনো হারায় না, সত্য কখনো একা থাকে না, আর আল্লাহ তার নীরব বান্দাদেরও ভুলে যান না। আল্লাহ আমাদের সবাইকে নীরব হলেও সত্যবাদী, শান্ত হলেও দৃঢ় আর অটলভাবে ন্যায়ের পথে থাকার তৌফিক দিন। আমিন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করতে।